ঠিক বলেও ঠিক না, কারণ আমার দেশে এই সমস্ত অপরাধীদের বিচার হয়। কথা বলেন, হয়? যদি ইসলামের বিধান থাকতো, কাউকে অন্যায়ভাবে হত্যা করার কারণে, ধর্ষণ করার কারণে যদি ইসলামের হুকুমত কায়েম থাকতো, জনসম্মুখে যদি বিচার করা হতো, তাদের ফাঁসির রায় ঘোষণা হয়ে তাদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হতো, তাহলে আজকে আর ৬-৭ বছর বয়সী মেয়ে সন্তানকে এইভাবে জীবন দিতে হতো না। কাবিল করলো কি? তার ভাইকে হত্যা করে ফেললো। পৃথিবীর বুকে প্রথম হত্যাকারী ব্যক্তি হলো কি? কাবিল। কে? কাবিল। এ কারণে আমার নবীজি বলছেন, কাবিল যেহেতু এই অন্যায়টা পৃথিবীতে জারি করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, প্রত্যেকটা হত্যার একটা ভাগ সেই কাবিলের আমলনামার সাথে যুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আজকে এই পৃথিবীতে কাবিলের অনুসারী আছে না নাই? কথা বলেন। এই তো আমার দেশে তো অভাব নাই। অল্প অল্প বয়সী মেয়েদেরকে মিরপুর যে ঘটনা গত 2 দিন আগে আমাদের দেশে হয়েছে, গতকালকে উত্তরাঞ্চলে হয়েছে, চট্টগ্রামের সংবাদও পাওয়া গিয়েছে, এমন 4-5 বছর বয়সী মেয়েদেরকে হত্যা করা হচ্ছে। এরা আসলেই কাবিলের মতো এমন অশ্লীল লোকদের অনুসারী। কিন্তু বলে কি লাভ? ঠিক বলেও ঠিক না, কারণ আমার দেশে এই সমস্ত অপরাধীদের বিচার হয়। কথা বলেন, হয়? যদি ইসলামের বিধান থাকতো, কাউকে অন্যায়ভাবে হত্যা করার কারণে, ধর্ষণ করার কারণে যদি ইসলামের হুকুমত কায়েম থাকতো, জনসম্মুখে যদি বিচার করা হতো, তাদের ফাঁসির রায় ঘোষণা হয়ে তাদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হতো, তাহলে আজকে আর ৬-৭ বছর বয়সী মেয়ে সন্তানকে এইভাবে জীবন দিতে হতো না। প্রিয় ভাইয়েরা, এ কারণে আমাদেরকে দিন শেষে যেতে হবে ওই কোরআনের পথে, কোরআনের বিধানের পথে। এর বাহিরে কোনো শান্তি, আস্তে করে বলেন, শান্তি, কোরআনের বিধানের বাহিরে কোনো শান্তি নাই।